আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো রিসেন্টলি জিও হটস্টারে মুক্তি পাওয়া একটা ওয়েব সিরিজ প্রীতম এন্ড পেড্রো নিয়ে। এই ওয়েব সিরিজটা ডিরেক্ট করেছেন আমাদের সকলের প্রিয় রাজকুমার হিরানি, যাকে আমরা থ্রি ইডিয়টের মাধ্যমে ইতিমধ্যেই খুবই ভালোভাবে চিনি। এবং তার যে সেই আগের অরা থ্রি ইডিয়ট বা সে এরকম যতগুলো সিনেমা বানিয়েছেন, সেই যে অরা ঠিক সেই অরাটাকে কতটা প্রেজেন্ট করতে পারলেন তার নতুন এই ওয়েব সিরিজের মাধ্যমে, এই জিনিসটা আমরা আলোচনা করার চেষ্টা করবো। তো যাই হোক, আমি নাইম ইসলামাতির সাথে আর আপনারা দেখছেন দিবি পড়া, এবং সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শুরুতে এই সিরিজের নাম শুনে যেটা বোঝা যায় প্রীতম এন্ড পেড্রো, সেটা হচ্ছে দুটা মানুষের গল্প, প্রীতম এবং পেড্রো নামের। প্রীতম যে কিনা একজন হ্যাকার এবং পেড্রো যে একজন পুলিশ অফিসার, এবং পেড্রোকে ক্রাইম ব্রাঞ্চ থেকে হঠাৎ করেই সাইবার সেলে ট্রান্সফার দেওয়া হয় এবং সে এই সাইবার সেলে যাওয়ার পরে ঠিক কি কি ডিফিকাল্টিস ফেস করে এবং যে কিনা সাইবার সেল সম্পর্কে কিছু জানে না, সে কিভাবে সেখানে সার্ভাইভ করে এবং কেসগুলো সলভ করে, এই গল্পটাই আমরা এখানে দেখতে পাই। এবং এই জিনিসটাকে রাজকুমার হিরানি যেভাবে কমেডি অ্যাঙ্গেলে আমাদের সামনে উপস্থাপন করেছেন সেটা জাস্ট দারুণ। এবং রাজকুমার হিরানির নামটা শুনলে আমরা যে জিনিসটা আগে থেকেই মাথায় চলে আসে সেটা হচ্ছে থ্রি ইডিয়ট। থ্রি ইডিয়ট আমার মনে হয় রাজকুমার হিরানি বা ইন্ডিয়ান চলচ্চিত্রের জন্য অন্যতম একটা মাইন্ড ফলক। এখানেও জাস্ট সেই ছাপটা অনেকটাই দেখা যায় যে থ্রি ইডিয়টের মধ্যে যেরকম তিনটা বন্ধুর গল্প দেখানো হয়েছিল, এখানে ঠিক অনেকটাই প্রীতম এবং পেড্রো নামের দুইজন, একজন পুলিশ অফিসার এবং একজন হ্যাকারের গল্পটা এখানে দেখানো হয়েছে। এই জিনিসটাকে রাজকুমার হিরানি জাস্ট কমেডি অ্যাঙ্গেলটাতে যেভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন সেটা জাস্ট অসাধারণ। এবং এই কারণে রাজকুমার হিরানির প্রশংসা আমি করতে চাই। তিনি এই জিনিসটাকে আমাদের সামনে খুবই সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন। এবং এই সিরিজের সবচাইতে ভালো দিক যেটা, সেটা হচ্ছে যে এই সিরিজটা কোনোভাবে আমাদেরকে বোর করে না। এটা প্রত্যেকটা সিন টু সিন আমাদেরকে জাস্ট ভালোভাবে কমেডি থেকে শুরু করে থ্রিলিং মোমেন্টগুলো আমাদের সামনে প্রোভাইড করতে পারে, যেটা দেখতে বেশ ভালো লাগে এবং অনেকটাই এই গল্পের সাথে আমাদেরকে কানেক্টেড থাকতে হেল্প করে। তারপর যদি এই সিরিজে ক্যারেক্টারগুলোর অভিনয়ের কথা বলি, তাহলে এই সিরিজে তারা যারা অভিনয় করেছেন প্রত্যেকের অভিনয় মোটামুটি বেশ ভালো এবং সবার অভিনয় আমি বেশ এনজয় করেছি। বিশেষ করে আশাদর্শী এবং পেড্রো, তার ক্যারেক্টারটা পেড্রো যদিও নতুন হিসাবে এখানে যতটুকু কাজ করেছেন সেটা বেশ ভালো। এবং যতটুকু আমি জানতে পেরেছি যে পেড্রো চরিত্রে অভিনয় করার ছেলেটা তিনি রাজকুমার হিরানির ছেলে, এবং সে জাস্ট নেভোকিট হলেও আমার মনে হয় সে এই ইন্ডাস্ট্রিতে বেশ ভালোভাবে স্থায়ী হতে পারবে তার অভিনয় দেখে। এবং প্রথম তার কোনো কাজ আমি দেখে এটুকুই আমি বুঝতে পারছি যে সে সামনে আগাইতে পারবে। তারপর আশাদর্শী নিয়ে আলাদা করে বলার কিচ্ছু নাই। সে যেরকম অভিনয় করে এখানেও সে তার ব্যতিক্রম কিছু করে নেই। তার যে কমেডি পোর্শনগুলো সেগুলো বেশ ভালো ওয়ার্ক করে এবং সেটা আমি বেশ ভালোভাবে এনজয় করেছি। তারপর এই সিনেমাতে অনেক আগের একটা গেম, যেটা 2016-17 দিকে বেশ ভালো হাইপ তুলেছিল, ব্লু হোয়েল। এই যে ব্লু হোয়েলের কনসেপ্টটা সেটা এই সিনেমার মধ্যে যেভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে সেটাও অনেক ভালো, বেশ ভালো। আমি জিনিসটাকে বেশ এনজয় করেছি। তো এখানে যে ব্লু হোয়েলের কনসেপ্টটা দেখানো হচ্ছে সেটাও মোটামুটি এই সিনেমার ক্ষেত্রে বেশ ভালোভাবে যায় এবং এই জিনিসটাকে কোনোভাবেই ফোর্সফুলি আমাদের কাছে মনে হয়নি। যদিও এই সিনেমার মধ্যে ঠিক সেরকম কোনো ক্লাইম্যাক্স বা এক্সট্রা কোনো প্রকার থ্রিলিং মোমেন্ট সেরকমভাবে এখানে ঢুকানো হয়নি। যদিও এটা কমেডি ক্রাইম থ্রিলার টাইপের একটা সিরিজ হয়েছে, কিন্তু সেখানে এই কমেডি পোর্শনটা ভালোভাবে ওয়ার্ক করার কারণে ক্রাইম পোর্শনটাও ঠিক যেভাবে কমেডির সাথে চলতে থাকে সেটাও বেশ ভালো। হয়তোবা সেই কারণেই থ্রিলিং এলিমেন্টগুলো সেভাবে এখানে রাখতে পারেনি। যদিও এই সিরিজ ওভারঅল যদি হিসাব করি তাহলে এটা বেশ ভালো একটা সিরিজ এবং এটা বেশ ভালোভাবেই ওয়ার্ক করে, বিশেষ করে এর কমেডি পোর্শনগুলো। তার পাশাপাশি যে ক্রাইম পোর্শনটা রাখা হয়েছে সেটাও মোটামুটি বেশ ভালো, সেটাও মোটামুটি ওয়ার্ক করে। তো যাই হোক, এই ছিল আমার কাছে প্রীতম এন্ড পেড্রো নিয়ে আলোচনা। তো ওভারঅল যদি বলতে চাই তাহলে প্রীতম এন্ড পেড্রো সিরিজটা আমি বেশ ভালোভাবে এনজয় করেছি। এবং আমাকে যদি বলেন যে এই সিরিজটা রেকমেন্ড করার মতো কিনা, তাহলে আমি অবশ্যই বলবো যেটা আপনারা দেখেন, কোনোভাবেই এই সিরিজটা আমাদের সময় নষ্ট করবে না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।